আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হামের উপসর্গে আরো 6 শিশু মৃত্যু, আক্রান্ত 789 জন। পাগলা মসজিদে 13 সিন্দুক, মিলল 43 বস্তা টাকা, নতুন রেকর্ডের প্রত্যাশা। কুলিয়ারচরে 8ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা। মসজিদে তওবা করে আত্মসমর্পণ 5 মাদক কারবারির। ঢাকায় আতিফের কনসার্ট 24 জুলাই। ইসরায়েল লেবানন চুক্তি সই, 2 এলাকার সেনা প্রত্যাহার করবে তেল আবিব। যুক্তরাষ্ট্রের বকশিস সংস্কৃতি, ফুটবল ভক্তদের নাভিশ্বাস, অসন্তুষ্ট রেস্তোরাঁ মালিকরাও। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটি লাইভ বিস্তারিত। দেশে হামের উপসর্গে গত 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে 789 শিশু। এদের মধ্যে হাম শনাক্ত হয়েছে 45 শিশু। মারা যাওয়া 6 শিশুর মধ্যে 4 জনই মারা গেছে ময়মনসিংহে। এছাড়া ঢাকা ও খুলনায় 2 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। দীর্ঘ 6 মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 13টি লোহার দান সিন্দুক খোলা হয়েছে। আজ সকাল 7টায় জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিবের উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। সিন্দুক খোলার পর এবার মোট 43 বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে সেই টাকা গণনার কাজ চলমান রয়েছে। আর মাত্র একটি দিন পরই ছিল সেমিস্টার পরীক্ষা। বই খাতা গুছিয়ে নতুন স্বপ্ন নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল 8ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, কিন্তু সেই পরীক্ষার হলে আর বসা হলো না তার। গতকাল বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সালুয়া ইউনিয়নের কান্দুইয়া গ্রামের নিজ ঘরের সিলিংয়ের মায়ের শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। হাসপাতালে নেওয়ার পথেই থেমে যায় তার জীবন। কিশোরগঞ্জ সদর উপজেলার সতাল পাক্কার মাথা এলাকায় বাইতুর নূর জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক মাদক বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠানে 5 জন মাদক কারবারি প্রকাশ্যে তওবা করে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় তারা মাদক থেকে সরে দাঁড়াতে এই তওবা করেন। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। গত বছরের 13 ডিসেম্বর নির্বাচনের কারণে স্থগিত হওয়া কনসার্টটি আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক জানিয়েছে, 2025 সালে কনসার্টের জন্য যারা টিকিট কেটেছেন কিন্তু রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ওয়াশিংটনে 4 দিনের আলোচনার পর ইসরায়েল, লেবানন ও আমেরিকার মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল দক্ষিণ লেবাননের 2টি এলাকা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেবে এবং জায়গাগুলো লেবাননের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। যুক্তরাষ্ট্রের জটিল ও ব্যয়বহুল টিপিং কালচার বা বকশিস সংস্কৃতি নিয়ে চরম বিপাকে পড়েছে বিশ্বকাপে আসা বিভিন্ন দেশের ফুটবল ভক্তরা। অন্যদিকে বিদেশি পর্যটকদের বকশিস না দেওয়ার প্রবণতায় ক্ষুব্ধ স্থানীয় রেস্তোরাঁ ও বার মালিকরা। বিবিসির এক প্রতিবেদনে মাঠের বাইরের এই অন্যরকম সংস্কৃতির সংঘাতের চিত্র উঠে এসেছে। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরো একবার। হামের উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু, আক্রান্ত 789 জন। পাগলা মসজিদে 13 সিন্দুক, মিলল 43 বস্তা টাকা, নতুন রেকর্ডের প্রত্যাশা। কুলিয়ারচরে 8ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা।
মসজিদে তওবা করে আত্মসমর্পণ 5 মাদক কারবারির। ঢাকায় আতিফের কনসার্ট 24 জুলাই। ইসরায়েল লেবানন চুক্তি সই, 2 এলাকার সেনা প্রত্যাহার করবে তেল আবিব। যুক্তরাষ্ট্রের বকশিস সংস্কৃতি, ফুটবল ভক্তদের নাভিশ্বাস, অসন্তুষ্ট রেস্তোরাঁ মালিকরাও। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।